সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অধরা বকেয়া ডিএ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য সরকারের অবস্থানের বিরুদ্ধে ধর্মঘটের ডাক রাজ্য সরকারি কর্মচারীদের। এই মুহূর্তে আপনাদেরকে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। ধর্মঘটের পাল্টা নির্দেশিকা জারি করে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাকি, কোর্টের নির্দেশের পরও তারা ডিএ পায়নি। এই অভিযোগকে সামনে রেখে কার্যত বিভিন্ন জায়গায় ধর্ণা চলছে, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অধরা বকেয়া ডিএ, যে 25% ডিএর দাবি করা হয়েছিল, সেই 25% ডিএ তারা এখনো অব্দি পায়নি। ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য সরকারের অবস্থানের বিরুদ্ধে ধর্মঘটের ডাক রাজ্যে সরকারি কর্মচারীদের। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অধরা ডিএ আর বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাজ্য সরকারি কর্মচারীরা তারা ধর্মঘটের ডাক দিয়েছে। অরণ্য, একেবারে দেখো, এর আগেও আন্দোলন হয়েছে এবং আন্দোলনের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রদান করার এবং যে বিষয়টা ছিল সেই বিষয়টার তারা কিন্তু এখনো সেই মহার্ঘ ভাতা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না। এবং এর কারণেই কিন্তু তারা আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারি কর্মচারী বিভিন্ন ধরনের সংগঠন, যৌথ মঞ্চ, তারা আজকে ধর্মঘটের ডাক দিয়েছেন। এবং আজকে সকাল থেকে বাঁকুড়া জেলার যে চিত্রটা দেখা গেল, বাঁকুড়া জেলা শাসকের যে মূল যে ফটক বা মূল যে গেট, সেই মূল গেটের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান এবং ধর্মঘটের সমর্থনে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান শাউটিং করেন এবং তাদের যে দাবি দাবাগুলো সেই দাবি দাবাগুলো তুলে ধরেন। পাশাপাশি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের পাশেই রয়েছে ডিপিএসসি এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ভবন, সেখানেও কিন্তু এই মুহূর্তে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, তাদের যেটা ন্যায্য পাওয়া প্রাপ্তি, সেই প্রাপ্তি যতক্ষণ না মেটানো হচ্ছে ততক্ষণ কিন্তু তাদেরকে এই আন্দোলন চলবে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং আজকে তারা কিন্তু কোনোভাবেই কাজে যোগ দেবেন না। এবং যেহেতু তাদের ধর্মঘট, তাদের যেটা ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির পক্ষেই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনের জন্যই তারা কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে কাউকে জোর করে তারা কিন্তু কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন না। কিন্তু অনেকেই স্বেচ্ছায় আজকে সামিল হয়েছেন, আন্দোলন করছেন। জেলা শাসকের দপ্তরের সামনে যেমন তারা আন্দোলন। স্বরূপ, শোনা যাচ্ছে? ধন্যবাদ তোমায় স্বরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্তব্ধ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অধরা ডিএ আর সেই ডিএর দাবিকে কেন্দ্র করেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারা প্রতিবাদে নেমেছেন। 25% ডিএর দাবি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পুরুলিয়ার ছবি, সেখানেও কিন্তু এই ধর্মঘট চলছে। সরকারি কর্মচারীরা তারা এই ধর্মঘটে সামিল হয়েছেন। 25% ডিএর দাবি। আর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শওকত আলী। শওকত, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বকেয়া রয়েছে ডিএ, আর এই দাবিকে সামনে রেখেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারা পথে নেমেছেন। যেহেতু বললা কি বকেয়া আছে মহার্ঘ যে ভাতা রয়েছে এবং শূন্য পদ নিয়োগ, একাধিক এরকম দাবি দেওয়া নিয়ে আজকে রীতিমতো যে সংগ্রামী মঞ্চ তারা ধর্মঘটে ডাক দিয়েছিল। রীতিমতো আজকে যখন সকালে যখন যৌথ মঞ্চের যে সদস্য তারা যখন জেলা শাসক দপ্তরে বাইরে তাদের এসে তাদের বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই সময় যে জেলা শাসক দপ্তরে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ভেতর ঢোকার প্রবেশ করে, সেই সময় কিন্তু যৌথ মঞ্চের যারা কর্মীরা রয়েছেন তারা রীতিমতো সরকার যে কর্মচারী যারা ভেতর ঢুকতে চাচ্ছেন তাদেরকে তাদেরকে বাধা দেন। এবং সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের যে শ্রমিক সংগঠনের যে নেতৃত্ব, সে রীতিমতো এই নিয়ে যৌথ মঞ্চ যে কর্মীরা তার সঙ্গে রীতিমতো তৃণমূলের যে শ্রমিক সংগঠনের কর্মচারী তার সঙ্গে একেবারে ধস্তাধস্তি শুরু হয়। রীতিমতো যে সমস্ত সরকারি যে কর্মচারী তারা যখন ভিতরে ঢুকতে চাইছিলেন সেই সময় তারা তৃণমূল শ্রমিক সংগঠনের যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু তাদেরকে ভেতর ঢোকার চেষ্টা করছেন। অন্যদিকে যৌথ মঞ্চে যারা কর্মচারী যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তাদের বাধা দিচ্ছিলেন। রীতিমতো একেবারে ওই জেলা শাসক দপ্তর বা একেবারে গন্ডগোল বাঁধে। সেই সময় যেহেতু সেখানে পুলিশ উপস্থিত ছিল, রীতিমতো সেখানে পুলিশ একেবারে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ তোমায় শওকত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শওকত আলী। স্তব্ধ অফিস আদালত, ডিএর দাবিকে বিভিন্ন জায়গায় চলছে এই প্রতিবাদ কর্মসূচি। পুরুলিয়ার ছবি আপনাদেরকে দেখালাম।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোচবিহার, সেখানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানেও কিন্তু একই পরিস্থিতি। রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের প্রাপ্য বকেয়া ডিএ চাইছেন, যে 25% ডিএর কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অধরা রয়েছে সেই বকেয়া ডিএ। আর এই ডিএ কে সামনে রেখেই জেলায় জেলায় এই ধর্মঘট চালানো হচ্ছে সরকারি কর্মচারীদের তরফে। তাদের প্রাপ্য ডিএ মেটাতে হবে, এই দাবিকে সামনে রেখেই তারা পথে নেমেছেন। জেলায় জেলায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোচবিহার, বাঁকুড়ার ছবি আপনাদেরকে দেখালাম। বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অধরা বকেয়া ডিএ, 25% ডিএর দাবিকে সামনে রেখেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি।